আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ জিয়াউল হক মেজভান্ডারি ট্রাস্ট কর্তৃক নিবেদিত আলোকধারা অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং পবিত্র রমজানুল মুবারকের রহমত বরকতময় সম্ভাষণ। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের আলোচনা শুরু করবার আগে আমাদের আমন্ত্রিত অতিথির সাথে পরিচিত হয়ে নিই। চলুন, আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন মাদ্রাসায়ে গাউসুল আজম মেজভান্ডারি ফটিকছড়ি চট্টগ্রামের সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মুজিবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আমরা প্রত্যেকটা পর্বেই শুরু করার আগে সেই পর্বের যে বিষয়টি, শিরোনামটি, সেটি আমরা আমাদের স্ক্রিনের মাধ্যমে জেনে নেই। তো আজকে চলুন আমরা জেনে নিচ্ছি আজকের বিষয়টি কি। রমজান মাসে জিকির, আজকার ও আমল। রমজানের প্রতিটি শ্বাস প্রশ্বাস যেন এক একটি তাসবিহ। এই মাস হৃদয় জং পরিষ্কার করে আল্লাহ নূরে অবগাহনের মাস। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিতে যখন মুমিনের জবান সিক্ত হয়, তখন তার আত্মা আরশে আজিমের সাথে লীন হয়ে যায়। জিকির কেবল শব্দোচ্চারণ নয়, এ হলো রুহের স্পন্দন। কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে আল্লাহর কথা পৌঁছে দেয়, আর গভীর রাতের ইস্তেগফার ধুয়ে দেয় মনের সব কালিমা। রমজানের নিস্তব্ধ প্রহরে আল্লাহর দরবারে তোলা দুটি হাত যেন রহমতের দরজায় কড়া নাড়া। এই জিকির ও আমলের মাধ্যমেই মানুষ নিজেকে ছাড়িয়ে পৌঁছে যায় ফানা ফিল্লার উচ্চতর মাকামে, যেখানে কেবলই স্রষ্টার সান্নিধ্য। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম যে আজকে আমরা কথা বলছি রমজান মাসে জিকির, আজকার এবং আমল, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আসলে রমজান মাসটাই হচ্ছে এমন একটা মাস, যেই মাসে যে এই জিকির, আজকার, বিভিন্ন আমল, বিভিন্ন রকম ইবাদত, এগুলো করেই কিন্তু এই মাসটি কাটে। অনেকের কাটে, অনেকের আবার আমল ছাড়াও কাটে। তো আজকে আমি আপনার কাছে জানতে চাইবো যে জিকির জিকির তো আমরা অনেক সময় করে থাকি, কিন্তু এই রমজান মাসে জিকির করার গুরুত্ব এবং কখন কখন আমরা এই জিকিরটা করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যাকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যে জিকিরের কথা বললেন, আল্লাহ পাকের কোরআন পাকের মধ্যে সেটা রয়েছে জিকির এবং আমলের বিষয়ে, এবং এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি রমজান মাসে তো জিকির আর আমল ছাড়া কল্পনা করা যায় না। ইভেন আমাদের যত জিকির বলেন, যত আমলের যত ধরনের আছে মাধ্যম আছে, সমস্ত আমরা উজাড় মনে আমরা আদায় করে থাকি মাহে রমজানে। তার মধ্যে আমরা মাহে রমজানে কোন কোন জিকির করে থাকি, দেখুন জিকিরের গুরুত্ব সম্পর্কে কোরআন পাকের মধ্যে রয়েছে যে আলা বিযিকরি তাতমাইনুল কুলুব, যে জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ করে, এবং আমাদের সমস্ত অন্তরের যদি ময়লাকে আমরা দূরীভূত করতে চাও, জিকিরেই পারে এই সমস্ত অন্তরের নাপাকি দূর করে ওখানে আল্লাহ এবং রসুলের ইশক প্রেম বসানোর জন্য। ঠিক একইভাবে আমরা জিকির যদি হিসাব করি, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে জিকিরগুলো আমরা করে থাকি, এবং কালেমায়ে তাইয়্যিবার জিকির করে থাকি, এবং সবচেয়ে আমরা উত্তম জিকির যেটা মনে করি সেটা পবিত্র কোরআন পাকের তেলাওয়াত। পবিত্র কোরআন পাকের তেলাওয়াত এটা এমন সর্বোত্তম জিকির যেটা আমাদের প্রত্যেক সময় আমরা করে থাকি। এরপর আমরা যে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইভাবে অসংখ্য আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়াটা আমরা পড়ে থাকি। এবং এই জিকির করার মাধ্যমে আপনি যে সময়টা বললেন, জিকিরের মুখ্য সময় হচ্ছে আমরা নামাজ রত ছাড়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে থেকে আমরা এই নামাজের পাশাপাশি জিকির যে সময় আমরা অবসর টাইমে আমরা যে জায়গাগুলো পাই, সময়গুলো পাই, তার মধ্যে আমরা তাহাজ্জুদের নামাজের সময় সাহরির আগ পর্যন্ত আমরা যে সময়টা আমরা দেখতে পাই, এটা কিন্তু অত্যন্ত মুখ্যম সময়, যেটা একেবারে রাতের 1/3 যখন আমরা সাহরি করার জন্য আমরা উঠে থাকি প্রত্যেক মুসলমান আমরা যারা আছে, এবং আমরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরপরই আমরা চাইলে কিন্তু আমরা এই জিকিরটা করে থাকি, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এবং এই সমস্ত অসংখ্য জিকির আছে যে জিকিরগুলোর মাধ্যমে আমাদের অন্তরটা প্রশান্তি হয়। এই অন্তর প্রশান্তি করার মাধ্যমে মাহে রমজানে কেন করে থাকি, কারণ মাহে রমজানে একটি আমল করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আর এই মাহে রমজানে আপনি আদায় করতে হলে এই নফলটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব আপনাকে দেওয়া হবে। আর যদি আমরা সেই ফরজ কাজ আদায় করে থাকি, 70টা ফরজ কাজের সমতুল্য হয়ে যায়। আচ্ছা, জিকিরের কথা তো আপনি বললেন। এখন দেখা যায় যে এখন আমরা অনেক সময় জিকির করতে 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 ঘুমিয়ে যাই, কিংবা রাত্রে ঘুমানোর সময় জিকির করি, কিংবা উঠে ফজরের নামাজের পরে কিছুক্ষণ জিকির করি। আচ্ছা, এমন কোনো কি জিকির আছে
যে জিকির আমি হায় হরদম যে কোনো কাজ করছি, কিন্তু ওই জিকিরটা আমি করছি সাথে সাথে, এইভাবে করার মতো জিকির কোনটি আছে? এই জিকিরটা হচ্ছে আসলে মনে মনে, এই যেটা আমরা কলবের মাধ্যমে যে জিকির, এটা জিকিরে দায়াম বলা হয়। একজন মানুষের কাছে যখন বাহ্যিকভাবে আপনি দেখতে পাচ্ছেন সে সবকিছু করছে, কিন্তু সে আল্লাহ এবং রসুল পাকের এত বেশি কাছাকাছি চলে যায়, নেককার বান্দা বুজুর্গ ব্যক্তি হয়ে যায়, এটা দায়মি জিকির বলা হয়। তার অন্তরে অন্তরে অন্তরের মধ্যে সে আল্লাহ এবং রসুল আল্লাহ আল্লাহ জিকির জারি থাকে, এবং এটা একেবারে মোত্তাকিন যারা আছেন সর্বোচ্চ পর্যায়ে। এই জন্য আমরা একজন সুফির কবিতা বললেন না যে কলব জিন্দা হয়ে যাবে, মাহবুদের দিদার হবে, অর্থাৎ ওই কলব জিন্দা করার যে মাধ্যম গুরুত্বপূর্ণ মাধ্যম সেটা জিকির। আর এই জিকির যে জারি করতে পারবে কলবের মাধ্যমে, যেটা জিকিরের দামি বলা হচ্ছে, সবসময় জিকিররত অবস্থার মধ্যে কলবের কেন্দ্রে থাকা, এটার মাধ্যমে সে মাহবুদের দিদার নসিব হবে। মাঝভান্ডারি তরিকার জিকিরের সিস্টেমটা কি? মাঝবাড়া তরিকে জিকির হচ্ছে আসলে সেখানে আমরা জিকির মিলাদ কিয়ামের পরে, যখন মিলাদ কিয়াম অনুষ্ঠিত হয়, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, এই জিকির করে থাকে। আরেকটি জিকির আছে যেটা হচ্ছে মানুষকে অশ্লীলতা গান থেকে মুক্ত করে আনার জন্য বিভিন্ন ওই সমস্ত অশ্লীলমূলক গান থেকে নির্দোষ গান বাজানো, আমরা যেটাকে বলে থাকি সামা, তার শর্ত শরায়ত অনুসারে এটা কিন্তু আল্লাহু আল্লাহ জিকির, হামদে বারে তাআলা, আল্লাহর আউলিয়া কিরাম অসংখ্য মানকাবাত দিয়ে জিকিরের সামা মাহফিল অনুষ্ঠিত হয়, যেটা অত্যন্ত শরীয়ত পন্থায় এবং এটা শর্ত মেনে চলে এটা করা উচিত। এভাবে মাইজবানের তরিকার জিকিরগুলো করা হয়, এবং সেই জিকির করার মাধ্যমে আমরা একই সাথে আল্লাহ ওয়ালা জিকির, যখন আপনি দেখেছেন যে সেখানে জুমার পরে, প্রত্যেক মাগরিবের নামাজের পরে, ওখানে কিন্তু প্রত্যেকটা মাজারে পাকে এই জিকিরের তালিমগুলো চলে। আচ্ছা, একটা বিষয় আমি আপনাকে জানবো, যেটা জিকির ছাড়াও রমজানে আর কোন কোন আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা আসলে মনের ভুলে হোক কিংবা অবহেলার কারণে হোক করতে পারছি না? কি কি আমল আছে এরকম? দেখুন, মাহে রমজানে যদি আমরা চিন্তা করি, অনেকগুলো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। তার মধ্যে আমরা শুরু থেকে যদি আমরা শুরু করি, আমি একেবারে আমরা চাঁদ উদিত হওয়ার পর থেকে তারাবির নামাজ, এটি একটি গুরুত্বপূর্ণ আমল। এই গুরুত্বপূর্ণ আমল করার মাধ্যমে ২০টা রাকাত আপনি সেই সুন্নাত সালাত আদায় করতে পারছেন, এবং ওই আমল করার মাধ্যমে যে নামাজের মধ্যে সবসময় আল্লাহ জিকির থাকে, এবং এই আমলটা করার মাধ্যমে নিজের উরুহিয়ত হয়, উবুদিয়ত হয়, নিজের মধ্যে প্রশান্তি লাভ করে থাকে। এরপরে আমরা তারাবির নামাজ আদায় করলাম। তারাবির নামাজ আদায় করার পরে এরপর আমি একটু যদি খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট, আবার উঠে গেলেন তাহাজ্জুদের নামাজ, নফল ইবাদত যেগুলো আছে, কেমন লাইল, রাত্রি জাগরণ, যত ইবাদতের প্রকার আছে, আমরা কোরআনে পাকের তেলাওয়াত, এটাও কিন্তু আমল। আপনি বলেছেন যে রমজান মাসে খতমে কোরআন অথবা কোরআন পাকের তেলাওয়াতের খতম তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রায় ৬১টি খতম আদায় করেছেন মাহে রমজানে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু প্রায় উনি ওই কাছাকাছি পর্যায়ের কিন্তু খতম আদায় করেছেন। অনেকে আবার ৪০টা খতম আদায় করেছেন। কিরকম? ওনারা দিনে একটা খতম আদায় করতেন, রাতে একটা খতম আদায় করতেন, আবার তারাবির নামাজের মাধ্যমে একটা খতম আদায় করতেন। সুবহানাল্লাহ! এটা আল্লাহ পাক রব্বুল আমাদেরকে তৌফিক দিয়েছেন। এরপরে আমরা যেটা আদায়, সাহারিকে আমরা যদি মনে করি যে শুধুমাত্র খাবার গ্রহণ করা, আসলে সাহারিটা হচ্ছে অনেক অন্যতম ইবাদত, এটা হচ্ছে সুন্নাত, এবং এই সুন্নাত তরিকার ইবাদতকে যদি আমরা ভালোভাবে গ্রহণ করে থাকি, সেটা হচ্ছে আমরা সাহারি বিলম্ব করা হচ্ছে সুন্নাত, এবং এটাকে আমি ইবাদতের হিসেবে যদি আমরা নিয়ে থাকি, সবাই পরিবার পরিজন সকলে মিলে আমরা, এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু আমল। এরপর আমরা ৫ ওয়াক্ত নামাজও আছেই, প্রত্যেক নামাজের পরে আমরা জিকির আজকার করে থাকি, এবং আপনি আরেকটা আমল করতে পারেন, আমরা ইফতার বিতরণ, সামগ্রী বিতরণ। দেখুন, মাহে রমজান যখন আসে, কিন্তু এটা আমাদের কিন্তু স্বচ্ছতা, জনসাম্য, একে অপরের প্রতিবেশী, পরিবার পরিজন সবার মাঝে একটা সম্ভাব্য একটি সম্প্রীতির দেওয়াল আমরা তৈরি করতে পারি, এবং এই সম্প্রীতির সেতুবন্ধন আমরা তৈরি করতে পারি। যেমনটা আপনি ইফতার সামগ্রীর কথা বলছি, রাসূল পাকের হাদিস এটা কিন্তু আছে যে আপনি কাউকে ইফতার করালে, আপনি যদি কাউকে একটা খেজুর দিয়ে ইফতার করান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তির যত যা সওয়াব পাবে, এই সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন। ইভেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওই হাউসারের পানি, যেটা আমরা পরিতৃপ্তিভাবে পান করাবে, এটা তার এমনভাবে তার কোনো তৃষ্ণা লাগবে না। এভাবে আমরা হাউজে কাউসারের পানি। এরপর আপনি ইফতার সামগ্রী বিতরণ করতে পারেন, ইফতার করানো মানুষকে, এটা খুব গুরুত্বপূর্ণ আমল। এরপরে আমরা যেটা করে থাকি, সময়ে সময়ে মানুষকে দান সাদকা করা, এটা গুরুত্বপূর্ণ আমল। এভাবে অসংখ্য আমল আছে যে আমলগুলোর মাধ্যমে মাহ রমজান আমরা সাজাতে পারি, এবং আপনি মানুষকে সুন্দর কথা বলা, কোরআন হাদিসের দরস
আয়োজন করা, মাসলা মাসাইল আলোচনা করা, ভালো কোনো আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, এই সমস্ত সাইট থেকে আমরা কোর্স হিসেবে আমরা যদি করতে পারি। আপনি এটা করতে পারেন যে মানুষকে মসজিদে একটা তারাবির প্রশিক্ষণ, নামাজের প্রশিক্ষণ, তারপর এরভাবে একটা বিভিন্ন কোরআন পাকের তেলাওয়াতের প্রশিক্ষণ, কোরআন কোর্স করতে পারেন এই রমজান সব উপলক্ষে। রমজান উপলক্ষে। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তথা নবী এবং রসুলদের জীবনী দরিয়ায়ে নূরে চলে যাচ্ছি। আজকে আমাদের নবী রসুলদের জীবনী সেগমেন্ট তথা দরিয়ায়ে নূরে আমি আপনার কাছ থেকে জানতে চাইব হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে, যিনি ছিলেন আমাদের খুব সুপরিচিত দোয়া ইউনুস, যার থেকে আমরা পেয়েছি, সেই হযরতে ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে কিছুটা বলবেন। হযরতে ইউনুস আলাইহিস সালাম এমন একজন মহান নবী, আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় কোরআন পাকের 6 জায়গায় উল্লেখ করেছেন। ইভেন সূরা ইউনুস নামে একটি সূরাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এবং আমরা দেখি যে হযরত ইউনুস আলাইহিস সালাম বিভিন্ন সূরা নিসা, সূরা আম্বিয়া এবং সূরা আনআম, সূরা কলম সহ অসংখ্য কোরআন পাকের আয়াতের মধ্যে হযরত ইউনুস আলাইহিস সালামের যে ঘটনা, যে আমরা কাহিনী আমরা দেখতে পাই, সেটা আমরা কিছু বুঝতে পারি। এবার আসুন আমরা জেনে নিই ইউনুস আলাইহিস সালামের যে বংশ, তার ওনার নাম হচ্ছে ইউনুস, তার পিতার নাম হচ্ছে মাত্তা, তিনি ইসরায়েলি পয়গম্বর ছিলেন। কারো কারো মতে ইউনুস আলাইহিস সালাম উনি হযরত হুদ আলাইহিস সালামের বংশধর ছিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে সার্টিফাইড করেছেন, কোরআন পাকের মধ্যে আছে ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন। হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণ পয়গম্বরদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এবং কোরআন পাকের আরেকটা আয়াতে পাকের মধ্যে আছে ওয়া আরসালনাহু ইলা মিয়াতি আলফি আও ইয়াজিদুন। এটা কোরআন পাকের মধ্যে আছেন হযরত ইউনুস আলাইহিস সালামের মাধ্যমে 1 লক্ষ এবং তার আর আধিক্য, তার চেয়ে আরও অধিক বেশি মানুষ তার প্রতি উদ্বুদ্ধ হয়েছেন। ওনার মাধ্যমে হেদায়েতের দারিয়ার মধ্যে ওনার জন্য ওনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাদের মাঝে পাঠিয়েছেন। এবং আমরা হযরত ইউনুস আলাইহিস সালামকে ওনাকে যখন হিজরত করছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব পাওয়ার পরে ওনাকে একটি জায়গায় পাঠানো হয়েছে, সেটা হচ্ছে মুসাল এলাকার নিনুয়া অঞ্চলের লোকদেরকে হেদায়েতের জন্য নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আপনারা জানেন এই নিনুয়াবাসীর যারা ছিলেন তারা মূর্তি পূজারী ছিল এবং খোদাদ্রোহী ছিল। তাদেরকে এত বারণ করার পরে তারা কিন্তু অনাচার, অশ্লীলতা, ফাহেসা এমন কিছু কাজ তারা করে বসতো, যে কাজগুলো করার কারণে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতো। এবং তাদেরকে বারবার বলা হচ্ছে তোমরা এই কাজ থেকে ফিরে আসো, খোদাদ্রোহী হবে না, এবং তোমরা ওই মূর্তি পূজারে ছেড়ে দিয়ে এক আল্লাহর ইতাআত করো, আল্লাহর ইবাদত করো। কিন্তু তারা সেটা কর্ণপাত করেননি। কর্ণপাত না করার কারণে হযরত ইউনুস আলাইহিস সালাম একবার বলেন, দুইবার বলেন, তিনবার বলেন, বলার পরে অবশেষে ইসলাম আল্লাহর দরবারে বললেন যে তাদের এই অবস্থার হালত দেখে তিনি ফরিয়াদ করলেন। ফরিয়াদ করার সাথে সাথে তখন আল্লাহর পক্ষ থেকে একটা ওহী আসলো যে এই সম্প্রদায় নিনুয়াবাসীর উপর আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, আযাব আসবে। তো এটা যখন বলে ফেলে, এখন নিনুয়াবাসী যারা আছেন, ওই অঞ্চলের অধিবাসী যারা আছেন, তারা বলছেন হযরত ইউনুস আলাইহিস সালাম কিন্তু কখনো মিথ্যা বলেন না, উনি সবসময় সত্য কথা বলেন। যেহেতু হযরতে ইউনুস আলাইহিস সালাম যেহেতু এই কথাটা বলেছেন, টুডে টুমরো এনহাও, যে কোনো সময় আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসতে পারে। এটা ওনারা, এবং এটাও চিন্তা করলেন যে আমরা জানি যে কোনো নবীরা যে এলাকার মধ্যে থাকেন, এবং নবীরা নয়, যে জায়গার মধ্যে রসুল পাকের আওলাদরা থাকেন, রসুল পাক থাকেন, ওই এলাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ নিরাপদ রাখেন। তখন ওই অঞ্চলের অধিবাসীরা তারা চিন্তা করলেন আমরা একটু খুঁজে দেখব যে হযরত ইউনুস আলাইহিস সালাম আসলে আমাদের এলাকায় আছেন কিনা। এরপর ওনাকে খোঁজখবর নিয়ে দেখা গেল ওই এলাকার মধ্যে ইউনুস আলাইহিস সালাম নাই। এখন তাদের মধ্যে আরো একটা ভয় চলে আসলো, এখন আমরা কি করব? এখন সত্যি সত্যি তাহলে আমাদের উপর আযাব গজব আসবে। রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে নিবিড় রাত যখন হয়ে যাচ্ছে, তখন ওই টাইমের মধ্যে ফজর যখন উদিত হচ্ছে, আর ফজর ওই সূর্য উদিত হয় না, আস্তে আস্তে মেঘাচ্ছন্ন কালো মেঘ এসে ধারণ যখন করতে পারে, তখন প্রত্যেকের মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো। এই ভয় থেকে সবাই আর দেরি করেন নাই, সাথে সাথে আল্লাহর দরবারে 2 চোখের পানি জেড়ে দিয়ে আল্লাহর ভয় তাদের অন্তরে এমনভাবে একটা ধাক্কা মেরেছে যে আমরা একটু পরিবর্তন হব। আমরা অনেক অন্যায় করেছি, আমরা মানুষের ওই খামার থেকে গরু ছাগল চুরি করলাম, এবং এভাবে মানুষের ছিনিয়ে নিচ্ছে সম্পদ, মানুষকে চুরি করার মাধ্যমে মানুষকে অন্যায়ভাবে জায়গা দখল করেছি, এভাবে অনেক অপরাধ করেছি। আল্লাহ, আমরা একটু ফানা চাই। আল্লাহ, আমরা তওবা করছি, আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। এভাবে সবাই অজুরে কান্নাকাটি করার মাধ্যমে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, এবারে তাআলা আপনি আমাদেরকে ক্ষমা করুন। এই অন্তর যত তওবার যে ভাষা, বিনয়ী দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছেন এবং তাদেরকে ওই আযাব থেকে মুক্ত করেছেন। এখন
হযরত ইউনূস আলাইহিস সালাম জানতে পারলেন যে কিরে, আগামীকাল তো আযাব আসার কথা, এখনো তো আযাব আসে নাই। আল্লাহ তো পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। এখন ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, ওই সম্প্রদায়ের মধ্যে তখন একটা আইন ছিল। আইনটা হচ্ছে যদি আমানত কথার সাথে যদি না মিলতো, যদি মিথ্যা প্রমাণিত হতো, তাকে কিন্তু মেরে ফেলা হতো এবং তার উপর কিন্তু অনেক পানিশমেন্টের ব্যবস্থা করা হতো। এখন এটা তো আল্লাহ পাকের একটা রহস্য। এটাই আমরা বলে থাকি। এখানে ইউনূস ইসলামকে আমরা কোনো ধরনের দোষারোপ করতে পারবো না। কারণ নবীরা হচ্ছে আম্বিয়া, মাসুম। এটা হচ্ছে সম্পূর্ণরূপে মাসুম। এইজন্য হযরত ইউনূস ইসলাম কি করলেন? ওই এলাকা ছেড়ে দিয়ে আর যাচ্ছেন না। সাথে, সাথে আরেকটি এলাকার যাওয়ার জন্য উনি হিজরত করার জন্য মনস্থ করলেন। মনস্থ করার পরে তখন তিনি একটা নদীর মালবাহী একটা নৌকার উপর আরোহণ করেছেন। মালবাহী নৌকার উপর যখন আরোহণ করেছেন, তখন হঠাৎ ওই নৌকা যেতে, যেতে মাঝখানে, সাগরের মাঝখানে ওই নৌকাটা আটকে যায়। আটকে যখন যায়, যেকোনো কারণে আটকে যায়। তখন তারা ওই নৌকার যারা মালবাহী যারা যাত্রী ছিলেন, তারা চিন্তা করলেন যে নিশ্চয় এখানে এমন একজন যাত্রী আছে যে আল্লাহর অবাধ্য গোলাম। যার কারণে এই নৌকাটা যাচ্ছে না। এই অবাধ্য গোলামকে যতক্ষণ পর্যন্ত পানিতে নিক্ষেপ করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই নৌকাটা, এই জাহাজটা এখানে আটকিয়ে থাকবে। আমরা কোনোভাবেই এই মাঝখান থেকে আমরা মুক্তি হতে পারবো না। তখন নিঃসংকোচতে তখন হযরত ইউনূস আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন যে আমি হচ্ছি আল্লাহর অবাধ্য গোলাম, তোমরা আমাকে নিক্ষেপ করো। তারা বলছে না, এটা অসম্ভব, এটা আমরা কেন করব? আমরা জানি আপনি নেককার, সালেহীন, বুজুর্গ ব্যক্তি, আপনি পয়গম্বর, আমরা জানি আপনাকে নিক্ষেপ করবো না। অনেক বলছি নিক্ষেপ করবো না। ঠিক আছে, তাহলে কাউকে না কাউকে নিক্ষেপ করতে হবে এখন এতগুলো যাত্রীর মধ্যে। তখন তারা চিন্তা করলেন, তখন ইউনূস সালাম আবার বললেন যে তোমরা আমাকেই নিক্ষেপ করো। তারা বললেন না, আমরা আপনাকে নিক্ষেপ করতে পারবো না। অবশেষে একটা সিদ্ধান্ত নেওয়া হলো, লটারি দিবেন। লটারির মাধ্যমে যারা নাম উঠে আসবে তাকে আমরা কোথায় নিক্ষেপ করব? ওই পানিতে নিক্ষেপ করব, এরপর আমরা মুক্তি পেয়ে যাব। এখন লটারি একবার যখন মারলো, দেখা গেল ওখানে ইউনূস ইসলামের নাম চলে আসলো। আবার বলছে যাত্রী, না এটা হইতে পারে না, আমরা ইউনূস ইসলামকে চাচ্ছেন ওনে নিক্ষেপ করবো। আবার লটারি মারলেন। এভাবে একবার, দুইবার, তিনবার মারার পরে তখন দেখতে প্রত্যেকটা লটারির মধ্যে কার নাম উঠে আসছে? ইউনূস ইসলাম নাম উঠে আসছে। এটা দেখার পর ইউনূস ইসলাম তার সমস্ত কাপড় সবকিছু খুলে ওই নদীতে ঝাঁপ দিলেন। নদীতে ঝাঁপ দেওয়ার সাথে সাথে আল্লাহর অর্ডারকে উনি মানতেছেন এবং আল্লাহর কাছে এত বেশি বড়ই আজিজেনকে সারি হিসেবে আল্লাহর কাছে, এবারে তাহলে আমি তো অবাধ্য গোলাম হয়ে গেলাম মনে হচ্ছে, আমি আমার উম্মতকে ছেড়ে এসেছি এটার কারণে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সবুজ সাগর থেকে একটা মাছকে হুকুম দিলে, মাছ তুমি তাড়াতাড়ি যাও, আমার ইউনূস ইসলামকে তুমি উদর কেড়ে নাও, তোমার পেটের উদর করে নিয়ে তাকে সম্মানের সাথে গ্রহণ করো। এবং সাথে সাথে উনি নিক্ষেপ করলেন আর একটা মাছের উদরে উনি চলে আসলেন এবং উদরে যাওয়ার পরে তখন সেফ জোনে উনি ওই মাঝখানে অবস্থান করলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, বারে তাআলা, আমি তো অনেক অবাধ্য হয়েছি, আমি আমার উম্মতকে ছেড়ে এসেছি, কিন্তু আপনি আমাকে নিরাপদ জায়গার মধ্যে রেখেছিলেন। মতান্তরের মধ্যে মাঝে মধ্যে ওনার ওই অক্সিজেন আমরা যেটাকে বলি আলো বাতাস পাওয়ার জন্য, তো আসলে ওখানে অন্ধকার। এখানে ইউনূস ইসলাম কিন্তু তিনটা অন্ধকার অতিক্রম করেছেন। একটা হচ্ছে উনি যখন মেঘাচ্ছন্ন ছিল তার অন্ধকারের মধ্যে ছিলেন, ওকে জাপ দিয়েছেন। ২ নম্বর যে মাছের পেটের ভিতরে অন্ধকার ছিল, ইভেন সাগরের তলদেশে অন্ধকার থাকে। তো মাঝে মধ্যে আল্লাহর ওই আলোর বাতাস, আলো পাওয়ার জন্য মাছকে আল্লাহ পাক হুকুম দিয়েছেন, এ মাছ তুমি কিছু কিছু সময়ের জন্য তোমার মুখটাকে হা করে রাখবে। কেন? যাতে আমার ইউনূস পয়গম্বর যাতে একটু আলো পায়। হযরত ইউনূস ইসলাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ৪০ দিন অবস্থান করার পরে এখন ওই মাছের পেট থেকে মুক্তি হতে চাচ্ছেন, তখন একটা উনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বলার পরে, এই দোয়াটা করার পরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মুক্তি দিয়েছেন। এরপর ফাস্তাজাবানা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই কোরআন পাকের আয়াতের মাধ্যমে আমরা এটা দেখতে পাই এবং মাছের পেট থেকে আল্লাহ নিরাপদ রেখেছেন। এবং আমরা ওনার ওফাত হচ্ছে ইউনূস ইসলাম ৩১ বছর যাবৎ তিনি তাদেরকে সৎপথ প্রদর্শন করেছেন, এরপর উনি ইন্তেকাল করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্ট রমজান জিজ্ঞাসায় আমরা চলে যাচ্ছি। আজকে রমজান জিজ্ঞাসায় আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো তা হচ্ছে, ক্ষুধা না থাকলে সাহরির কি বিধান? কারণ আমরা জানি যে আমাদের ছোট ছোট বাচ্চা আছে অনেক সময় যাদের রোজার বয়স হয়েছে, রাতে খাওয়া দাওয়া করেছে, এখন ঘুম থেকে উঠতে যাচ্ছে না, বলছে না আমি খাবো না, আমি রাতে খেয়েছি, আমি আর সাহারি করবো না, এমনিই রোজা রাখবো। আমরা অনেক সময় বড়রাও কিন্তু এরকম করে থাকি, সেক্ষেত্রে কি করণীয়? আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহরির মধ্যে একটা বরকত দিয়েছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাহরিকে বিলম্ব করো এবং এটার মাধ্যমে তোমার আল্লাহ পাকের রিজিকের মধ্যে, তোমাদের হায়াতের মধ্যে, ইবাদতের মধ্যে আল্লাহ পাক অনেক বরকত দান করবেন।
সেই দৃষ্টিকোণ থেকে আমরা অনেক সময় বেশি খাবার গ্রহণ করার কারণে ওই টাইমের মধ্যে যদি ক্ষুধা নাও থাকে, তাহলে আপনি একটা ইবাদত থেকে কেন বঞ্চিত হবেন, একটা সুন্নাহ থেকে কেন বঞ্চিত হবেন? এই দৃষ্টিকোণ থেকে আমরা আপনার বেশি খেতে না পারলেও সামান্য কিছু জিনিস আপনি যদি গ্রহণ করে থাকেন, তাহলে আপনি ওই সাহারের যে ফজিলত এটা আপনি অবশ্যই পাবেন। এক গ্লাস দুধ কিংবা এক গ্লাস পানি বা একটা খেজুর হলো, একটু খেজুর হলো আপনি গ্রহণ করার মাধ্যমে সেই এটাকে ফজিলতটাকে গ্রহণ করা যায়। আরেকটা বিষয় জানতে চাই, তো সেটা হচ্ছে যে কোন কারণে সাহারি না খেলে, যদি কোনো কারণে সাহারি না খাওয়া হয়, তাহলে তো রোজা তো হয়ে যাবে আশা করছি ইনশাল্লাহ। জি। তো এরকম কি কোনো বিধান আছে কিনা, সাহারি না খেলে রোজা হবে না, কিংবা সাহারি খেতে খেতে একদম সময়ের শেষ পর্যায়ে চলে আসলাম, আজান দিতে ভুলে গেছে, সেক্ষেত্রে রোজার কি হবে? দেখুন, এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে যদি কেউ, আপনি প্রথম যেটা প্রশ্ন করলেন, জি। যদি ভুলে যদি সাহারি খাওয়াটা হচ্ছে সুন্নাত, আর রমজানের রোজা রাখা হচ্ছে ফরজ। সেক্ষেত্রে কোনো মানুষ যদি সাহারি গ্রহণ না করে ভুলে ক্রমে, তাহলে কিন্তু সেই রোজা রাখার মাধ্যমে তার রোজাটা হয়ে যাবে। এরপর আপনি যেটা বললেন যে অনেক সময় যদি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জায়গা থেকে সন্দেহ দূরীকরণ হয়ে যায়। এখন বর্তমান সময়ে আমরা আসলে প্রযুক্তির যুগে আসলে আমাদের যে সময় যেটা বেঁধে দেওয়া হয়, আমরা আমাদের যার যার ক্যালেন্ডার বলেন, আমরা প্রযুক্তির ওই জায়গা থেকে আমাদের যতটুকু সময় ওই মুয়াজ্জিন সাহেব আজান অপেক্ষা না করে আমাদের যে ডিউ টাইম যেটা আসে সেটা দেখার মাধ্যমে আমাদের ওই সাহারি খাওয়াটা পরিহার করতে হবে। কারণ শিবে সাদিকের আগেই কিন্তু আমাদের সাহারি খাওয়া শেষ করতে হবে। এই জন্য কোনোভাবে আজান দিল কি দিল না, এটার জন্য অপেক্ষা না করা উচিত। একটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা মাঝরাতে উঠে গেলাম, সাহারির সময় হচ্ছে 4টা থেকে 5টা পর্যন্ত, কিংবা অল্প কিছু সময় আরও বাকি থাকে। তো এই টাইমটুকুর ভিতরে আমরা দেখা যায় যে মোবাইল দেখি, কিংবা অনেক সময় টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখতে থাকি। তো এই মাঝরাতে উঠে এগুলো না দেখে আমরা কি আমল করতে পারি? ওই রাতটা আসলে ওই তাহাজ্জুদের সময়, ওইটা তাহাজ্জুদের নামাজ, বিভিন্ন কোরআন পাকের তেলাওয়াত, নফল ইবাদত, এগুলো করার মাধ্যমে আমাদের সময়টাকে আমরা ব্যয়িত করতে পারি। এর পরে যেহেতু সাহারি বিলম্ব করা এবং সুন্নাত, যেহেতু এটা শেষ টাইমে কিন্তু আমাদের সেটা মানে আমাদের আহার করা উচিত। সেক্ষেত্রে এর আগ পর্যন্ত আমরা এই সমস্ত ভালো আমলগুলো করা এবং দরসের কিয়ামুল লাইল যে প্রোগ্রাম ওয়ার্কশপগুলো হয় মসজিদে খানাখাতে, এগুলো করার মাধ্যমে আমরা ব্যয়িত করতে পারি। প্রিয় দর্শক, আলোকধারা অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট রুহের আয়নায় আমরা চলে যাচ্ছি। মোহতারাম, আপনি জানেন যে রুহের আয়না হচ্ছে এমন একটা সেগমেন্ট যা আমরা আমাদের বিভিন্ন ভাই বোনদের বিভিন্ন প্রশ্ন থেকে আমরা নিয়ে থাকি, যে প্রশ্নগুলো তারা আমাদের শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট নামে যে পেজটি রয়েছে সেই পেজে তারা সেই প্রশ্ন করে থাকেন। অনেক সময় তারা ইউটিউবে দেখে কমেন্ট করে থাকেন, এবং অনেকেই আছেন যারা আমাদের ওয়েবসাইট দেখে, এই শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারি trust.com এই অর্গানাইজেশন যে রয়েছে, ওয়েবসাইটটি রয়েছে, এটা দেখে তারা আমাদেরকে সেই ওয়েবসাইটে ইমেইলের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে থাকেন। তো আজকে আমার এক মুরব্বী চাচা, যিনি প্রশ্ন করেছেন ফেসবুকের মাধ্যমে, যে তিনি জিজ্ঞাসা করেছেন দুনিয়ার সকল কোলাহল থেকে নিজেকে সরিয়ে অন্তরের গভীরে ডুব দেওয়ার মোক্ষম সময় কখন, রমজানের শেষ 10 দিনের জন্য কি করে প্রস্তুতি নিব, তিনি এই প্রশ্নটি করেছেন। আপনাকে ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রমজানের শেষ 10 দিন হচ্ছে এতেকাফ। আমরা জানি এতেকাফের মাধ্যমে সমস্ত পরিবার পরিজনকে আমরা আলাদা করে নির্জন একটা মসজিদের মতো অবস্থান করে, যেটা খৌফ ইলাহি, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আমরা এক আল্লাহর সাথে দিদার এবং আল্লাহর প্রেমের সাথে নিবিড় সম্পর্ক রাখতে পারি এই এতেকাফের মাধ্যমে। এতেকাফ অবস্থান করার মাধ্যমে সমস্ত দুনিয়া বিমুখ হয়ে একমাত্র আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর প্রেমের বীজ আমরা বপন করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সকলকে ঠিক মতো রোজা রেখে জিকির আজকার করে তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ শেখ মাওলানা মুজিবুল হক সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজানুল মোবারক বিষয়ক জিকির আজকার এবং নবী রাসূলদের জীবনী, সেই সাথে আপনাদের রমজান জিজ্ঞাসার বিভিন্ন জানার বিষয়বস্তু আমরা তার কাছ থেকে জানলাম। আসলে পবিত্র রমজান মোবারক হচ্ছে এমন একটা প্র্যাকটিসের মাস, এমন একটা অনুশীলনের মাস, যেই মাসটিকে অনুশীলন করতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজের মাধ্যমে আমাদেরকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন এই অনুশীলনগুলো, যেগুলো পরবর্তী 11 মাসে যদি আমরা জারি রাখি আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন কার্যক্রমে, সেই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত সুখকর এবং সওয়াবদার হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই চাই যে আল্লাহ তাআলা আজকের এই আলোচনাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।